উড়ে আমার গুণবতী, রূপবতী তো বলা যাবে না, পেতনির মতো দেখতে, 70 বছরের বুড়ি, তাকে তো আমি বলতে পারি না জোয়ানিকা 16 সালের মুখ্যমন্ত্রী। তা 70 বছরের বুড়ি তুমি উত্তরবঙ্গে গিয়ে বঙ্কিমচন্দ্রের লেখাটাকে অবমাননা করলে। সরকার থেকে 1 পয়সা মাইনেও নিই না। আমি 7 বার এমপি ছিলাম। পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো। আমার কিসের দরকার? আমি তো বই লিখি। আমার 140টার বেশি বই পাবলিশড হয়েছে। কিছু না হলেও 150-এর ওপর গান আমি নিজে তৈরি করে দিয়েছি। কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না, কুমার নামের পাশ থেকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী সাবান দিয়ে ধুলেও যাবে না। তা বুবু, মমতা ব্যানার্জি বাউনের মেয়ে, সাত্ত্বিক ব্রাহ্মণের মেয়ে, তুমি নাকি লেখক। আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব, এগুলো সব লুঠেরারা লুঠে নেবে। মিথ্যা লগ্নে জন্ম, উনি মিথ্যাটাকে মিটো ভাষায় বাংলার মানুষের কাছে এত সুন্দরভাবে পরিবেশন করতে পারে, যেটা মানুষ গদগদ খায়। আর নামের পাশে লেখা হয়ে গেছে মুখ্য রানী, 7 লক্ষ ভোটে জেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা তার পিসি ওরফে মা। আখির প্রত্যুষে, প্রত্যুষ মানে সকাল, আমার আখির প্রত্যুষে আমি হাসি উচ্ছ্বাসে, অর্থাৎ হাসতে হবে, হাসতে হবে, কাঁদতে নয়। তোকে কি নবান্নের ছাতে টাঙিয়ে দিয়ে আসা হবে নাকি? কাকৌয়াতে খাওয়ানো? দল ভাঙানোর মাস্টার হয়ে গেছো তুমি। ইল্লত যায় না মূলে, স্বভাব যায় না ধুলে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, বাংলায় শিল্পের দেখা নাই রে, শিল্পের দেখা নাই। যদি কোনো কমপ্লেন কারো বিরুদ্ধে পাই, তাকে আমি অ্যারেস্ট করিয়ে দিই। সে আমাদের ছেলে হলেও মনে রাখবেন, তার কারণ অন্যায় করার অধিকার আমি কাউকে দিইনি। তিনি আছেন বলে বাংলায় আজকে দুর্দিন দেখতে হচ্ছে। উনি আছেন বলে বাংলায় শিল্প নেই। তৃণমূল যারা করে তাদের পেশা জিজ্ঞেস করুন। মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করছি যে তাদেরকে পেশা কি, হোয়াট ইজ দি অকুপেশন। আজকে তোমার কলকাতার মেয়র তার মেয়েকে বাইরে বেরোলে বলছে চোরের মেয়ে, চোরের মেয়ে। শিক্ষামন্ত্রী গ্রেপ্তার, আজকে তোমার সাদের বালু গ্রেপ্তার। এগুলো কি চুরি না? স্যার, উত্তরবঙ্গ সফরে গেছিলেন মুখ্যমন্ত্রী এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গানকে একদম ভুলভাবে পাঠ করলেন তিনি, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী তো শুধু দক্ষিণবঙ্গের মুখ্যমন্ত্রী না, উনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী। তা পশ্চিমবাংলার ভেতরে উত্তরবঙ্গও পড়ে। আজকে যে উত্তরবঙ্গে উনি সুজলাং সুফলাং যে গানটা, শস্য মাতা, যে মাতরম, যে গানটা বঙ্কিমচন্দ্রের লেখা, সেই গানটাকে বিকৃতি করলেন। মমতা বুবু, মমতা ব্যানার্জি বাউনের মেয়ে, সাত্ত্বিক ব্রাহ্মণের মেয়ে, তুমি নাকি লেখক, তুমি নাকি কবিতা লেখো, এপাং ওপাং ধাপাং, তুমি নাকি ছবি আঁকো, যে ছবি কেনে সেই ছবি বিক্রি হয় কোটি টাকায়, যে কেনে সে জেলে যায়। আজকে তুমি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছো, আর সেই বাংলার গর্ব বঙ্কিমচন্দ্র, সেই বঙ্কিমচন্দ্রের লেখা, সেই লেখাটাকেই তুমি বিকৃতি করে দিলে। উড়ে আমার গুণবতী, রূপবতী তো বলা যাবে না, পেতনির মতো দেখতে, 70 বছরের বুড়ি, তাকে তো আমি বলতে পারি না জোয়ানিকা 16 সালের মুখ্যমন্ত্রী। তা 70 বছরের বুড়ি তুমি উত্তরবঙ্গে গিয়ে বঙ্কিমচন্দ্রের লেখাটাকে অবমাননা করলে, হ্যাঁ? লজ্জা করে না?
বেহায়া, নির্লজ্জ। আজকে তুমি বলো মহাকাব্য লিখেছে কাজী নজরুল, তুমি বলো মহাকাশে গেছে রাকেশ রোশন। এই পাগলামি বাংলার মানুষ সহ্য করবে না। যারা তোমার দলের পাঁচাটা, যারা তোমার পাঁচাটা গোলাম, তারা হাততালি দিতে পারে, কিন্তু বাংলার মানুষ দেখে আর মুচকি মুচকি হাসে। স্যার, মুখ্যমন্ত্রী আরও বলছেন তিনি নাকি 7 বারের এমপি এবং তিনি কোনো বেতন নেন না। তিনি যদি বেতন নিতেন কয়েক কোটি টাকার তিনি মালিক হতেন, এবং তিনি আরও বলছেন তিনি যে বই লেখেন তার লেখা বিক্রি করে নাকি সংসার জীবিকা এগুলো চলে। কি বলবেন? দেখুন, 7 বারের এমপি হোক আর মুখ্যমন্ত্রী হোক, বাংলার মানুষ এবারে দেখে নিয়েছে তোমার নামের পাশে লেখা হয়ে গেছে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, অর্থাৎ একবার হিরো শুভেন্দুর কাছে, আর দ্বিতীয়বার দাঁড়িয়ে ভবানীপুরে দাঁড়িয়ে দ্বিতীয়বার জিতে তুমি মুখ্যমন্ত্রী। অর্থাৎ কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না, তোমার নামের পাশ থেকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী সাবান দিয়ে ধুলেও যাবে না। স্যার, মুখ্যমন্ত্রী আরও বলছেন যে উনার গানের ভাবধারা মূলত হাসতে এবং কাউকে মানে কি স্যার বিরক্ত করা নয় বা এরকম স্যার কাউকে ধুমকি নয়, চমকানি নয়, এবং স্যার আরও বলছেন যে তার গানের ভাবধারা মিথ্যে নয়। কি বলবেন? উনি তো মিথ্যা লগ্নে জন্ম, উনি মিথ্যাটাকে মিটো ভাষায় বাংলার মানুষের কাছে এত সুন্দরভাবে পরিবেশন করতে পারে যেটা মানুষ গদগদ খায়। আজকে মুখ্যমন্ত্রী, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, অ্যাডভোকেট আলী আফজল চাঁদ তোমাকে প্রশ্ন করতে চাই যে তুমি যখন 21শে জুলাই আন্দোলনটা করেছিলে, সেই আন্দোলনে যে পুলিশ অফিসার গুলির নির্দেশ দিয়েছিল তুমি তাকেই এমএলএ বানিয়ে দিয়েছিলে, আর যে নির্দেশটা পালন করলো না একজন মুসলিম সিরাজুল মল্লিক নদিয়ার, যে গুলি তোমাকে না করল, সেদিন যদি গুলি করে দিত তাহলে এই মুখ্যমন্ত্রী, এই ঢেমন মুখ্যমন্ত্রী, এই 70 বছরের বুড়িকে আমাদের দেখতে হতো না, ল্যাটার চুকে যেত সেদিনই। আজকে চাকরি চুরি হতো না, আজকে অভয়াকাণ্ড হতো না, আজকে তামান্না খুন হতো না। সেই সিরাজুল মল্লিক তোমাকে বাঁচিয়েছিল, এবং তার বাঁচানোর ফলস্বরূপ সিরাজুল মল্লিককে বামপন্থ সরকার সাসপেন্ড করে দিয়েছিল, চাকরি থেকেই বহিষ্কার করে দিল, তার ডিএ পেনশন সব আটকে দিল। তুমি ক্ষমতায় আসার পর সিরাজুল মল্লিক বুকে ভরসা পেল যে আমি যার জীবন বাঁচিয়েছি তাকে, তার কাছে আমি যাব, আমার চাকরিটা ফিরে পাবে। মমতা ব্যানার্জি, সিরাজুল মল্লিক 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 35 বার তোমার কাছে গেছে। আজও আজকের তারিখ পর্যন্ত সিরাজুল মল্লিক চাকরি ফিরে পায়নি। তুমি হয়ে গেছো সিরাজুল মল্লিকের পরিবারের কাছে নিমকহারাম, গদ্দার। তামান্নার মায়ের কাছে তুমি হয়ে গেছো নিমকহারাম, গদ্দার। আজকে বাংলার বুকে 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী তোমার নামের পাশে সেটে গেছে, তোমার নামের পাশে লেখা হয়ে গেছে মুখ্য রানী। 7 লক্ষ ভোটে জেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা, তার পিসি ওরফে মা। আজকে তোমার আমলে মুসলমানরা আন্দোলন করতে গেলে বড় দিল্লিতে চলো, আর তুমি যেদিনকে আন্দোলন করেছিলে সে আন্দোলনটা কিসের? বাংলা ভাষা নিয়ে আন্দোলনটা কিসের?
আজকে মুসলমান ভোটে জিতে তুমি ক্ষমতায়ন হয়ে আছো, আর মুসলমানই তুমি মারছো। আজকে মুসলমান মেরে মুসলমান প্রেম জাগছো। নওশাদ সিদ্দিকীকে তুমি জেলে ঢুকিয়েছো। আজকে কাসেম সিদ্দিকীকে তুমি দলে নিয়েছো, যে কাসেম সিদ্দিকী বলেছিল যারা তৃণমূল করে মুসলমান তারা মরে গেলে জানাজা পড়া হবে না, সেই কাসেম সিদ্দিকী তোমার দলে ঢুকে গেল। अब क्या करेगा कासिम सिद्दीकी, तेरा जनाजा कौन पड़ेगा? तू मरने के बाद তোকে কি নবান্নের ছাতে টাঙিয়ে দিয়ে আসা হবে নাকি? কাকুয়াতে খাওয়ানো হবে নাকি? আজকে তোমার দলে পাল্টু মাল শওকাত মোল্লা, যাকে তুমি বোমারও বলেছিলে, যাকে তুমি বলেছিলে বোম মারে, সে শওকাত মোল্লা আজকে তোমার পেয়ারের লোক হয়ে গেল। আজকে হাত চিহ্নে যেটা বাইরন বিশ্বাস তোমার দলে গেল, দল ভাঙানোর মাস্টার হয়ে গেছো তুমি। ইল্লত যায় না মূলে, স্বভাব যায় না ধুলে। স্যার মুখ্যমন্ত্রী আরও বলছেন তিনি বাংলায় যেগুলো করেছেন তিনি না থাকলে নাকি সেগুলো লুট হয়ে যাবে। তিনি আছেন বলে বাংলায় আজকে দুর্দিন দেখতে হচ্ছে। উনি আছেন বলে বাংলায় শিল্প নেই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, বাংলায় শিল্পের দেখা নাই রে, শিল্পের দেখা নাই। উনি আছেন বলে আজকে তামান্না খুন হলো, উনি আছেন বলে আজকে অভয়াকাণ্ড হলো, উনি আছেন বলে আজকে বাংলার বুকে 26,000 শিক্ষকের চাকরি গেল। এটা টেলার হয়েছে, আমি পিকচার বাকি আছে 32,000 প্রাইমারি। স্যার একদম শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে স্যার মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে তার দলের কেউ যদি অভিযুক্ত হন বা দুর্নীতির সঙ্গে যুক্ত হন তিনি নিজে তাকে অ্যারেস্ট করিয়ে দেন। তো ঠকবাজ থেকে গাঁ উজড় হয়ে যাবে। আমি মমতা ব্যানার্জিকে বলছি, সাগরদিঘি প্রধান আজকেই মামলা হয়েছে। সারা পশ্চিম বাংলার তৃণমূলের প্রধান, তৃণমূলের কাউন্সিলর, ডানকুনির কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যারা একটা বিড়িকে দুপুর খেত, সমস্ত অর্থাৎ তৃণমূল যারা করে তাদের পেশা জিজ্ঞেস করুন। মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করছি যে তাদেরকে পেশা কি, হোয়াট ইজ দি অকুপেশন? তারা সবাই বলবে পলিটিক্স। পলিটিক্স অর্থাৎ ঘুটে কৌনির ব্যাটারা সব মক্কা দেখে ফেলেছে, সব গলায় সোনার মোটা কোটা রশি পরে বেড়াচ্ছে, বিবিগুলো মোটা মোটা সোনার চেন পরে বেড়াচ্ছে। তৃণমূলের নেতা হলি আজকে 28 নম্বর কত নম্বর ওয়ার্ডে গুলি চললো কেন কলকাতার বুকে? আজকে তোমার কলকাতার মেয়র তার মেয়েকে বাইরে বেরোলে বলছে চোরের মেয়ে, চোরের মেয়ে। তা বার করো, বার করো ফিরাদ হাকিমকে। ওকে তো রাস্তায় বেরোলে ওর মেয়ে বলছে, আমি বলছি না। ফিরাদ হাকিমকে তুমি বার করেছো, বার করেছো, বার করেছো তুমি? বলছেন তিনি অ্যারেস্ট করিয়ে দেন। আজকে সাগরদিঘির ব্লক সভাপতি, এই তোমার পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্নীতির দায়ে গ্রেপ্তার। আজকে শিক্ষামন্ত্রী গ্রেপ্তার। আজকে তোমার সাদের বালু গ্রেপ্তার। এগুলো কি চুরি না? আজকে চরম চরম গুরু বাতাসা 3 জেল খেটে এলো, এগুলো চুরি না? চালুনি আবার ছুঁচের বিচার করছে।